দৃষ্টিহীনদের চোখের দৃষ্টি ফেরাতে উদ্যোগী হয়েছিল বাঁকুড়া জেলা পুলিশ। জেলা পুলিশের তরফে কয়েক মাস আগে সূচনা করা হয়েছিল পলক প্রকল্পের। চক্ষু পরীক্ষার পর বেশ কিছু মানুষের চোখের বিনামূল্যে অস্ত্রোপচার করানো হয় পুলিশের তরফে। এরপর রবিবার সারেঙ্গার প্রায় 118 জন গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হয় চশমা। পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া জেলাবাসী। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সারেঙ্গা থানার সহযোগিতায় পলক প্রকল্পের চশমা তুলে দেওয়া হলো 118 জন বাসিন্দার হাতে। রবিবার সারেঙ্গা থানা চত্বরে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপহার তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, কয়েক মাস আগে জেলার দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে আনতে উদ্যোগী হয় বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের পক্ষ থেকে পলক নামের একটি প্রকল্পের সূচনা করা হয়। সেই প্রকল্পে সারেঙ্গা এলাকার বাসিন্দাদের চক্ষু পরীক্ষা করানো হয় পুলিশের পক্ষ থেকে। পরীক্ষার পর যাদের চোখের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল তাদের বিনামূল্যে চোখের অস্ত্রোপচার করানো হয়েছিল পুলিশের তরফে। তবে যাদের চোখের অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি কিংবা অস্ত্রোপচারের পরও চশমার প্রয়োজন ছিল, রবিবার পলক 2.0 প্রকল্পে তাদের হাতে উপহার হিসেবে বিনামূল্যে চশমা তুলে দেওয়া হলো বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সারেঙ্গা থানার সহযোগিতায়। জানা গিয়েছে, এদিন প্রায় 118 জনের হাতে চশমা তুলে দেওয়া হয়েছে। চশমা প্রাপকদের নিজের হাতে চশমা পরিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার, রায়পুরের বিধায়ক, সারেঙ্গা থানার আইসি সহ উপস্থিত বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা রামকৃষ্ণ সোসাইটির অধ্যক্ষ স্বামী তত্ত্বধানন্দজি মহারাজ, বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, সারেঙ্গার বিডিও ফাহিদ আলম, সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। বিবেকানন্দের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করেছিলেন। আপনারা সকলেই জানেন যে পরোপকারায় ফলন্তি বৃক্ষা, পরোপকারায় বহন্তি নদ্যা, পরোপকারায় দুহন্তি কাব্য, পরোপকারায় সাতং বিভূতি নাম। একটি কথা আছে যে পরের উপকারের জন্য গাছ দেখবেন সবসময় ফল দেয়, পরের উপকারের জন্য নদী সবসময় বয়ে চলে, দেখবেন সবসময় নদী বয়ে চলছে। পরের উপকারের জন্যই গরু দুধ দেয়, আবার পরের উপকারের জন্য যারা সাধু সন্ন্যাসী আছেন সবকিছু ত্যাগ করে তারা আপনাদেরকে যেন ভালো রাখতে পারে। ভগবানের কাছে তো যাওয়ার একটা মাধ্যম দরকার, সেই জন্য তারা সবসময় আপনাদের জন্য সুখ এবং ভালো কিছু যেন আপনারা সবসময় শান্তিতে থাকেন তারা কামনা করে নিজেদের সর্বস্ব ত্যাগ করে দিয়ে। তার মানে পরোপকার যে শব্দটা সেটা মহারাজ যথার্থই বলেছেন। শিবজ্ঞানে যে জীব সেবা, এই যে মানুষের মধ্যেই তাদের কাছে ভালোভাবে ভালো কিছু খোঁজা এবং পরের উপকারের জন্যই সবসময় চিন্তা করা, হিত সাধন করা, এটার মধ্যেই আছে প্রকৃত মানবতা, যেটা নিয়েই আজকে আমাদের এই পলক সেই আয়োজন। কেন পলক? পলক নামটা কথার অর্থ কি আপনারা দেখেছেন না? চোখের পলক। এই চোখের পলকের থেকে এই পলক মনে হয়েছে যেন আমাদের দুটো চোখ আছে, আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। অনেক মায়েদের তাদের চোখ আছে, কিন্তু সামান্য যদি আমাদের থেকে একটু হেল্প করা যায় তারা হয়তো তাদের ওই চোখের আলো দিয়ে এই পৃথিবীর সুন্দর আলোকে উপভোগ করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান, আর সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই পলক ভার্সন 2। প্রথমে দেখুন পলক ছিল, আজকের এই পলকের দ্বিতীয় পর্যায়। এটা শুধুমাত্র সারেঙ্গা থানার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার এসডিপিও সাহেব বলেছে প্রায় 850 চশমা আমরা দিচ্ছি। আজকে 110 জন সারেঙ্গা থানায় আছে, কিন্তু আমাদের হিরবার থেকে যাত্রা শুরু হয়েছে। আমরা এই খাতড়া সাব ডিভিশনের মধ্যে 850 কাছাকাছি চশমা দিচ্ছি। এরপরে সদর সাব ডিভিশন আছে, বিষ্ণুপুর সাব ডিভিশন আছে, সেই জায়গাগুলোতেও দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস। জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়া জেলার সর্বস্তরের মানুষ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।